বাংলার ইতিহাসে ছড়িয়ে আছে অনেক অজানা রত্ন। আর আজ আমি আপনাদের সঙ্গে এসেছি এমন এক স্থানে যেখান থেকে শুরু হয়েছিল বাংলার প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের পথ চলা। চাঁপাইনবাবগঞ্জের দারাসবাড়িতে যেখানে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক মাদ্রাসা, যার প্রতিটি দেওয়াল আজও ইতিহাসের নীরব সাক্ষ্য বহন করে চলেছে। অনেকে মনে করেন এই মাদ্রাসাটি নির্মিত হয়েছিল বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 1504 সালে। আবার কেউ কেউ বলেন এটি পঞ্চদশ শতকে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে তার আদেশে নির্মিত হয়। ইতিহাসবিদদের মতে এখান থেকে বাংলার প্রথমবারের মতো সিয়াহ সিত্তাহ অর্থাৎ হাদিসের 6টি মূল গ্রন্থ পাঠদান শুরু হয়েছিল। অনেকে জানেন না এই মাদ্রাসায় এক সময় ছিল একটি সুবিশাল লাইব্রেরি। এমনও জানা যায় এখানে হাদিস শিক্ষাদান করতেন খ্যাতিমান আলেম মোহাম্মদ বিন ইয়াজদান বক্স। বলা হয়ে থাকে বুখারী শরীফের একটি কপি এখানে হাতে লেখা বা নকল করা হয়েছিল, যা প্রমাণ করে সে সময়ে এই মাদ্রাসা জ্ঞানের এক প্রাণকেন্দ্র ছিল। মাদ্রাসাটি বর্গাকারে নির্মিত, যার প্রতিটি পাশের দৈর্ঘ্য প্রায় 51 মিটার। এর মধ্যে ছিল 37টি শিক্ষার্থীদের কক্ষ, একটি সময়সূচি ভিত্তিক মসজিদ ও একটি অধ্যক্ষের কক্ষ। মেহরাব ও দেওয়ালে কারুকাজ করা ইট, পোড়ামাটির ফলক ছিল এই স্থাপনার বিশেষত্ব। দারাসবাড়ি নামটি এসেছে আরবি দারস শব্দ থেকে, যার অর্থ পড়ানো বা পাঠদান। সেখান থেকে এলাকার নাম রাখা হয়েছে দারাসবাড়ি, আর এই নামে পরিচিতি পাশের ঐতিহাসিক মসজিদটিও। 1977-এর দশকে এক কৃষক জমি চাষের সময় হঠাৎ করে আবির রঙের ইটের খোঁজ পান। এরপর প্রত্নতত্ত্ব বিভাগের অনুসন্ধানে ধীরে ধীরে উন্মোচিত হয় এক বিস্ময়কর ঐতিহাসিক নিদর্শনের সন্ধান। এটা কেবল একটি ধ্বংসপ্রাপ্ত স্থাপনা নয়, বরং এক সময়ের প্রাচ্যের জ্ঞানচর্চার এক উজ্জ্বল কেন্দ্র। যদি আমরা এখানে এটি সংরক্ষণ করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে জানতে পারবে আমাদের এই ঐতিহ্যের গৌরবময় অধ্যায়।